সবচেয়ে বড় যে সংকট, অনেক সময় চরম বুদ্ধিমান মানুষরা নির্বুদ্ধিতার যে পরিচয় দেয়, জাতীয় ঐক্যমত্য কমিশন এবার সেই পরিচয়টা এবার তারা দিয়েছে। এবং বুদ্ধিমান মানুষরা যখন নির্বুদ্ধিতার পরিচয় দেয়, তখন এই দুঃখ রাখার কোনো জায়গা থাকে না। এবং যাদেরকে আমরা প্রায় মাথায় তুলে যাদেরকে আমরা রাখতে চেয়েছিলাম, তাদেরকে এখন আখ্যায়িত করা, তারা এখন বিশ্বাসঘাতক হিসাবে, প্রতারক হিসাবে তাদেরকে এখন আখ্যায়িত করা হচ্ছে। এর চেয়ে কষ্টকর, এর চেয়ে দুঃখের, লজ্জা, বিব্রতকর আর কিছু হতে পারে না। 17 তারিখে আমরা সবাই, আপনারা, আমরা এখানে যারা এই মঞ্চে বসে আছেন, সবাই আমরা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। দুর্ভাগ্যজনক যে আপনারা আধুনিক গণতান্ত্রিক সমাজ কিভাবে চলে, রাজনৈতিক সমাজ কিভাবে চলে, বোঝাপড়ার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, রাজনৈতিক বোঝাপড়া, সামাজিক চুক্তি, তার ভিত্তিতে চলে। ঐক্যমত্য কমিশনে আমাদের যে চুক্তি, বোঝাপড়া, দুর্ভাগ্যজনকভাবে ঐক্যমত্য কমিশন তারা সেই পথে তারা হাঁটতে পারেননি। তারা নিজেরা ভঙ্গ করেছেন, আমাদের বিশ্বাস ভঙ্গ, তারা আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন, যেটাকে অনেকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। আপনারা কি একটা সহিংসতাকে ডেকে আনছেন? রাজনৈতিক দুর্যোগকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন? আপনারা কি বিরোধ বৈরিতাকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন? ঐক্যমত্য কমিশনের সদস্যদেরকে এটা নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করতে পারি। কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস, তারও স্বাক্ষর রয়েছে। তারা যে পরামর্শমূলক যেটা দিয়েছেন সরকারের কাছে, সেটা আমাদেরকে আরও বিব্রত করে, আরও লজ্জার মধ্যে নেয়, আরও উদ্বেগের মধ্যে আমাদেরকে নিয়ে যায়। এখন সংকটের সমাধান কিভাবে হবে, যেটা বলে শেষ করব। আমি মনে করি সব কিছু শেষ হয়ে যায়নি, এটা মনে করার কোনো কারণ নেই। এখানে বসে দেখলাম উপদেষ্টা প্রেস সচিব তিনি বলছেন, গণভোট যখনই হোক 15ই সেপ্টেম্বরের আগেই জাতীয় নির্বাচন হবে। কথাটা আংশিক বলেছেন। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। কারণ আমরা ঐক্যমত্য কমিশনের বিপুল অধিকাংশ দল আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের জন্য। সুতরাং সরকার, এবং এটা তিনি বলেছেন, তারা যেটা সবচেয়ে উপযুক্ত প্রধান উপদেষ্টা সেটাই সিদ্ধান্ত নেবেন। অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের যে চিন্তা মতামত, তারা একইভাবে তারা চিন্তা করে। আমি আশা করি এটা সরকারের জন্য বড় একটা কঠিন একটা সিদ্ধান্ত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনারা বিশেষ কোনো দল, বিশেষ কোনো মতাদর্শের প্রতি আপনাদের পক্ষপাত থাকার কারণ নেই, বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার কোনো কারণ নেই। সুতরাং আপনারা দেশের মানুষের সাধারণ যে প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো যে প্রত্যাশা, তার উপরে আপনারা দাঁড়াবেন। এবং মেহেরবানি করে আপনি সংবিধান সংক্রান্ত কোনো আদেশ জারি করা থেকে আপনারা বিরত থাকবেন, এই অনুরোধটা করতে চাই। তাহলে একটা ভয়ানক বিপজ্জনক নজির আপনারা তৈরি করবেন, যেটা আপনাদের এখতিয়ারের বাইরে, ম্যান্ডেটের বাইরে, আপনাদের ক্ষমতার বাইরে। কারণ ভবিষ্যতে এই উদাহরণ দেখিয়ে এরপরে যে কোনো ফ্যাসিবাদ, যে কোনো কর্তৃত্ববাদী শাসন দেখা যাবে যে সংবিধান পরিবর্তনের জন্য এরকম নির্বাহী আদেশ দিয়ে তারা এরকম একটা দুর্যোগের দিকে ভবিষ্যতের সরকার দেশকে তারা নিয়ে যেতে পারে। আশা করি এটা আপনারা বন্ধ করবেন। শেষ বাক্য যেটা বলতে চাই, আমরা একটা কঠিন সময়ে সরকার এখন, আমি আশা করি প্রজ্ঞা, দূরদর্শিতা, বুদ্ধিমত্তার সাথে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখনকার একটা ভুল সিদ্ধান্ত দেশ এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিরাট বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আশা করি ইতিহাসের এইটুকু পাঠ, এইটুকু শিক্ষা আপনারা গ্রহণ করবেন।